খবর বাংলা। নমস্কার, আমি দীপশিখা আর আপনারা দেখছেন খবর বাংলা। আজকের খবরগুলি আমরা দেখে নেব সংক্ষেপে। নেতাজির জন্মদিন উপলক্ষে বিনামূল্যে দাঁত ও চক্ষু পরীক্ষা দুর্গাপুরে। রানীগঞ্জ মারবাড়ি হসপিটালের সামনে রাস্তায় ধস। আসানসোলের চালা প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়। মালদায় নেতাজির জন্মদিন উপলক্ষে শাসক বিরোধী এক মঞ্চে। আসছি বিস্তারিত খবরে। নেতাজির জন্মদিন উপলক্ষে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে সিটি সেন্টারে নবদিগন্ত মাঠে 2000-এরও বেশি বিনামূল্যে দাঁত ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দেখে নেব রিপোর্ট। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে দুর্গাপুরের সিটি সেন্টারে নবদিগন্ত মাঠে প্রায় 2000 শিশুর বিনামূল্যে দাঁত ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি তাদের হাতে নতুন জামা কাপড় এবং পাঠ্য সামগ্রী তুলে দেন উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়া ও গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। উদ্যোক্তারা জানান, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তারা শিশুদের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়েছেন। আগামী দিনেও তারা এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন। এটা আমাদের একটা ছিল যে নেতাজির জন্মদিনে এমন কিছু করবো, একটা ইউনিক কিছু করি যেটা এর আগে হয়নি। তো আমরা করলাম যে বাচ্চাদের যারা আন্ডার প্রিভিলেজড সেকশনের সোসাইটি, তাদের একটা তো হেলথ চেক আপ দরকার, যেটা ওদের হয় না। পুরো হেলথ চেক আপটা আমরা করতে পারিনি, কিন্তু ডেন্টাল এবং আই চেক আপটা করাচ্ছি আজকে। ইচ্ছা আছে ফিউচারে পুরো হেলথ চেক আপ করাবো, কিন্তু 2000 বাচ্চাকে একসাথে চেক আপ করানো ডিফিকাল্ট। আর তাদের একটা আনন্দ হবে, একটা নতুন জামা পাবে, স্কুলের কিটস পাবে, খাবে, একটু এনজয় করবে, একটা দিন ভালোভাবে কাটাবে, একটা হাসি ফুটবে। ভালো কি হতে পারে? কতজন বাচ্চাকে এই পরিষেবা দেওয়া হচ্ছে? 2000-এর ওপর হবে। এরা কি সকলেই দুর্গাপুরের সব স্কুল পড়ুয়া? না না, সবই এই 5 বছর থেকে 8 বছর 9 বছরের মধ্যে, আর সবাই স্কুলে পড়ে। বিভিন্ন দুর্গাপুর এবং দুর্গাপুর সাব ডিভিশনের বিভিন্ন জায়গা থেকে আছে। দুর্ঘটনা কখন ঘটে কেউ জানে না। এই দুর্ঘটনা রাস্তার কারণেও হতে পারে। এরকমই এক খারাপ রাস্তা চোখে এলো মারবাড়ি হসপিটালের সামনে। দেখে নেব তারই এক ঝলক। রানীগঞ্জের এনএসবি রোডে অবস্থিত মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের সামনের জমির একটি অংশ হঠাৎই ধসে পড়ে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। যাতায়াতকারী যানবাহন এবং মানুষজন সমস্যায় পড়েছেন। খবর পাওয়া মাত্রই প্রশাসন এলাকা ব্যারিকেড করলেও এই ঘটনার পর রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ বিষয়ে এক সিপিএম নেতা রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে বলেছেন যে, দেখুন, আমি প্রথম কথা, এটা আমি ব্যক্তিগতভাবে একজন রানীগঞ্জের নাগরিক হিসাবে আমার কথা বলতে পারি। আমার অন্য ব্যক্তি পরিচয় যে জায়গায় আছে সেই জায়গায় বাদ দিই। রানীগঞ্জকে শেষ করা হচ্ছে পরিকল্পিতভাবে। যারা এই মুহূর্তে রাজ্য চালাচ্ছেন তারা, এবং হচ্ছে যে যারা দেশ চালাচ্ছেন তারা, রাষ্ট্রীয় রাগমার্গ মানে দেশের যারা চালাচ্ছেন, দেশের তাদের হচ্ছে যে দেখার কথা। এখানে ধস নেমেছে বহুবার, এবারে আবার ধস নামার প্রস্তুতি। 3 দিন ধরে এই অবস্থা। আমি নিজে রাস্তাঘাটে যেহেতু ঘোরাফেরা করি, এই জায়গাকে দেখছি, কোনো হেলদোল নেই একদম। যারা রানীগঞ্জের মানুষ প্রতিদিন হাঁটেন, এই রাস্তার উপর দিয়ে হাঁটেন, তারা যদি চোখ রাখেন তাহলে দেখবেন এই ধরনের ঘটনা বহু জায়গাতে ঘটছে। गड्ढा क्यों हो रहा है, ये तो सोचने की बात है। ये हमारा खनी शहर है, पुराना खदान ही इस इलाका में है। अगर इस टाइप का घटना ये राजमार्ग में हो तो तमाम रानीगंज में कैसा होगा? ये तो ऐसा पहला बात नहीं है। तो हम जैसे जानकारी है, हमारा एक्स MP बंसोगोपाल चौधरी साहब ने ये तो चिट्ठी लिख के बार बार चीज़ें DM को जनाए हैं, राज्य सरकार को जनाए हैं, सेंट्रल गवर्नमेंट को जनाए हैं। लेकिन अफसोस का बात है, ये सेंट्रल गवर्नमेंट बोलिए, स्टेट गवर्नमेंट बोलिए, राज धसे, राज धसे, रास्ता धसे, लेकिन सरकार तो नींद में है। नींद टूटेगा कब, ये तो सबसे बड़ा सवाल है। স্যার, একটা কথা বলুন, ব্যবস্থামূলক পরিস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে? কিছুই ইঙ্গিত দিচ্ছে না। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় দুই সরকারই হচ্ছে যে নীরবে আত্মহননের পথে নিয়ে যাচ্ছেন দেশ এবং রাজ্যকে। এই কারণের জন্য তারা হুজুগে মত্ত। ফলে রাস্তা কী গেল তা নিয়ে হুজুগে নয়, কোথায় মন্দির কোথায় মসজিদ, এই নিয়েই তারা হচ্ছে যে ঊর্ধ্ববাহু নৃত্য করতে ব্যস্ত। কারণ লক্ষ্য হচ্ছে ভোট, জনতার মাথায় টুপি পরিয়ে ভোট লুটবো, আর ভোট লোটার পর সেই জনতাকে লুট করে টাকা, সেই টাকা হচ্ছে যে বিদেশি পাচার করব। এটাই হচ্ছে কেন্দ্রের মোদী সরকার এবং আমাদের রাজ্যের মমতা সরকারের হচ্ছে যে ভূমিকা। আমি রানীগঞ্জের নাগরিক হিসাবে আমি আবারও বললাম, এই কথাটা হচ্ছে যে উপস্থাপিত করলাম। অন্যদিকে বোরো 2 এর চেয়ারম্যান মোজাম্মিল শাহজাদা আনসারি জানিয়েছেন,
तो ये NH नेशनल हाईवे रोड है, NH 62, तो उसको हम लोग बार बार लेटर दे रहे हैं। आगे साल भी नेताजी सुभाष चंद्र का वहाँ बैठ गया था, धंस गया था। वहाँ पे ब्रिटिश अमल का टाइम से एक हाई ड्रेन भीतर में अंडरग्राउंड है, वो जब तक बैठ जाता है और हमारे MLA साहब जो रानीगंज के MLA हैं श्री तापस बनर्जी ADD के चेयरमैन हैं, उन्होंने भी नेशनल हाईवे के मैनेजर से बात किया, आके इंक्वायरी किया। हम लोग बोले थे पूरा ड्रेन खोल के बनाने के लिए, जब आए दिन बैठ जाता है, हम लोग दाबिश उबिश फिरते देते हैं, तो उन लोग कुछ रिपेयरिंग करके गया, करीब 1 साल हो गया नेताजी सुभाष चंद्र बोस के वहाँ पर एकदम सामने में, अब वो वाला खोला नहीं, तो उन लोग कोई बातें नहीं सुनता है। सेंट्रल गवर्नमेंट का ये है, रास्ता है, NH है, नेशनल हाईवे है, और इसमें हम लोग का टाउन के एकदम मिडिल पोजीशन में है, बहुत परेशानी होता है। सामने हॉस्पिटल है और बहुत दिक्कत आता है इसमें कि वहाँ ब्रैकेट दे दिया गया, पेशेंट के लिए भी है, जनरल पब्लिक का भी दिक्कत होता है। लेकिन सर उसमें तो देखा जा रहा है कि बैरिकेड के द्वारा सर 1 वे हो गया है, उसमें सर ट्रैफिक वहाँ पर ट्रैफिक पूरा हो जाएगा सर। देखिए रास्ता तो चौड़ा है नहीं, फिर भी नेशनल हाईवे है, तो सेंट्रल गवर्नमेंट देखता है, उन लोग NH देखता है। तो अभी हम लोग फिर उनको लेटर दे रहे हैं, जितना जल्दी काम हो जाए हम लोग के आकर काम करें। ये हमारे PW के अंडर में नहीं है, इसलिए हम लोग को काम करने में दिक्कत होता है, हम लोग से परमिशन लेके काम करना पड़ता है, और वो लोग आके काम करेंगे। देख रहे आए दिन हम लोग राबिश फैलते रहते हैं, उन लोग कुछ ध्यान ही नहीं देता है, और पब्लिक समझता है ये म्यूनसिपैलिटी का काम है, लेकिन ये म्यूनसिपैलिटी का काम है ही नहीं, कॉर्पोरेशन इसमें कर नहीं सकता है, यही दिक्कत आ रही है हम लोग को। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। বলছি এখানে যে এই যে রাস্তা গর্ত ফাটল দেখা দিয়েছে, এই ফাটলটা কি মনে হচ্ছে আপনাদের? কি ভারী যানবাহন চলাচলের জন্য হচ্ছে? না না, এটা যান চলাচলের জন্য তো নয়, যান চলাচলের জন্য এটা হলে তো এটা এরকম হতো না। এটা কোনো পাইপ লিক করেছে, কোনো জলের পাইপ লিক করার জন্য এটা এই ব্যস্ত রাস্তাতে, এই সামনে মারোয়াড়ি হাসপাতাল, সব সময় পেশেন্ট আসছে, সব সময় আসছে, এটা ব্যবস্থা না গ্রহণ করলে প্রশাসনের তো উচিত এটা করা, কিন্তু কদিন ধরে এরকমভাবে অবস্থা, গোটা রাস্তা জলময় হচ্ছে। হ্যাঁ, প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় তার আবেদন আমি করছি, যে কি প্রশাসন যে ব্যবস্থা যখন নেবে, তখন কোনো বিপদ ঘটে যাবে তখন ব্যবস্থা নেবে না, তার আগে এটা করাবার ব্যবস্থা হবে, এটা যাতে সত্তর করার ব্যবস্থা করা হোক, এটাই আমি আবেদন করব। আসানসোলে কুলটি বিধানসভার অন্তর্গত বালতরিয়া চালা প্রাঙ্গণে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গতকাল থেকে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখে নেব তারই এক ঝলক। আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত বালতরিয়া চালা প্রাঙ্গণে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গতকাল থেকে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার তার সমাপন অনুষ্ঠানের সাথে আরতির আয়োজন করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, তৃণমূল এখন শুধু বিজেপি বিরোধী নয়, তারা এখন প্রভু রামের বিরোধিতাও শুরু করেছে। যেখানে রাবণ রামের বিরোধিতা করে ধ্বংস হয়েছে, সেখানে তৃণমূল সম্পর্কে আর কি বলা যায়। গতকাল থেকে হরিনাম সংকীর্তন চলছে। একদিকে যখন অযোধ্যার পুণ্যভূমিতে প্রভু রামলালার বিরাজমান হচ্ছেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তখন এই অঞ্চলের মানুষরাও তারা গতকাল থেকে হরিনাম সংকীর্তন হচ্ছেন। আজকে সেটা সমাপন হলো, আরতি হলো, এবং এই ধর্মীয় অনুষ্ঠানে তারা আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন, তাই আমিও এসেছি। দেখা যাচ্ছে সামনে লোকসভা রয়েছে নির্বাচন, আজকে তৃণমূলের পক্ষ থেকে বীরভূমের উপর নজর দেওয়া হচ্ছে, আজকে বীরভূমের নেতৃত্ব দিকে নিয়ে বৈঠক, এ বিষয়ে কি প্রতিক্রিয়া আপনার? না, ওনারা দেখুন, রাজনীতিক কথা এখানে বলবো না, কিন্তু যারা প্রভু রামের সঙ্গেই লড়াই নেমে গেছে তাদেরকে কে বাঁচাবে? তৃণমূল তো আমাদের বিরোধিতা করতে এতে আপত্তি ছিল না, কিন্তু ওরা তো কাল প্রভু রামেরই বিরোধিতা করলো। তো রামের সঙ্গে বিরোধিতা করে রাবণ পারেনি, তৃণমূল কী করে পারবে? নেতাজির জন্মদিনে এক মঞ্চের শাসক বিরোধী, অদ্ভুত ব্যাপার নয়? রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে মালদায় নেতাজির জন্মদিনে সামিল হয়েছেন তৃণমূল সিপিএমের নেতৃত্ব। দেখে নেব রিপোর্ট। নেতাজির জন্মদিনে এক মঞ্চে
শাসক বিরোধী। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে মালদায় নেতাজির জন্মদিনে সামিল তৃণমূল সিপিএম নেতৃত্ব। আর এই মঞ্চ থেকে 23শে জানুয়ারিকে যারা জাতীয় ছুটি ঘোষণা করতে পারে না, তারা আবার 22 তারিখ অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এমনই দাবি তুলে সোচ্চার হলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। উল্লেখ্য, আজ ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল, যে মঞ্চে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। তৃণমূলের এই মঞ্চে একই সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে। শাসক দলের নেতা নেত্রীদের সাথে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনিও। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মালদা শহরের সমস্ত স্কুল, ক্লাব, রাজনৈতিক দলগুলি একই সাথে মিলে নেতাজির জন্মদিন পালন করছে। খুব ভালো লাগছে। আমরা সবাই নেতাজির ভক্ত। এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই। আমাকে ডেকেছে, আমরা এসেছি। মাল্যদান কর্মসূচির পর এই অনুষ্ঠান মঞ্চ থেকে 23শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করার পক্ষে বিজেপিকে এক হাত নেন তিনি। আমরা পৌরসভার পক্ষ থেকে মাল্যদান করছিলাম। ঠিক সেই সময় সিপিএম নেতা সুজন চক্রবর্তী এখানে আসেন। আমরা তাকেও আমন্ত্রণ জানাই মাল্যদান করতে। এটা আমাদের নাগরিক দায়িত্ব পাল্টা দাবি করলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দেখুন, মালদা শহরে যেভাবে ক্লাব, স্কুল সবাই মিলিয়ে, বামফ্রন্ট, মিউনিসিপ্যালিটি সবাই মিলিয়ে যেভাবে প্রোগ্রাম করে, এটা খুবই ভালো এবং আমার ভালো লাগছে, নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই নেতাজি ভক্ত, দেশপ্রেমিক মানুষ, এবং সেখানে বামফ্রন্টের পক্ষ থেকেও যখন এসেছে, যেহেতু এই সব ক্লাব ইত্যাদি নিয়ে মিউনিসিপ্যালিটি যারাই থাকে তারাই এটা অর্গানাইজ করেন, ফলে এটার সঙ্গে দলের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। তারা আমাকেও ডেকেছেন দু কথা বলার জন্য, যেমন অন্য অনেককে ডেকেছেন, বিএসএফকে ডেকেছেন, এয়ারফোর্সকে ডেকেছেন, ইনস্টিটিউটকে ডেকেছেন। সেখানে ন্যাচারালি নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন, এবং যেটা অবশ্যই সত্য, 23শে জানুয়ারি দেশপ্রেমিক দিবস যারা ঘোষণা করতে পারে না তারা দিল্লিতে সরকার চালাবে। 23শে জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না তারা 22শে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এটা নেতাজির প্রতি অবজ্ঞা, দেশের প্রতি অবজ্ঞা। এটাই স্বাভাবিক, আমি সে কথাটা নিশ্চয়ই বলেছি। আমি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে চিনি না। আমি সাংসদ প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ককে চিনি। তিনি এখানে এসেছিলেন, তখন আমরা সবাইকে ডেকে মাল্যদান করলাম। তিনিও মাল্যদান করার ইচ্ছা প্রকাশ করলেন। আমরা তখন তাকে মাল্যদান করতে বললাম। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য একজন নাগরিক হিসাবে। তারপরে উনি বললেন আমি নেতাজি সম্বন্ধে কথা বলবো। আমি প্রাক্তন কাউন্সিলর এসে আমাকে অনুরোধ করলাম, আমি বললাম নেতাজি সম্বন্ধে। খবর বাংলার এই পর্ব এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।